আসসালামু আলাইকুম। আবার বাংলাদেশের হয়ে খেলবে তামিম সাকিব এবং সেটা শুরুটা হবে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএসএ। সো এই ইউএসএ একটা টুর্নামেন্ট যেটা কিনা বড় বড় ক্রিকেটাররা খেলে থাকেন, আফ্রিদি সহ অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন এবং শ্রীলঙ্কার অনেক প্লেয়াররা এবং নামি দামি সব প্লেয়াররা সেই টুর্নামেন্টটি খেলে থাকেন। কিন্তু সব থেকে মজার বিষয়টি হচ্ছে সাকিব এবং তামিম একই দলের হয়ে খেলবে এবং একসাথে যোগ দেবে। কিন্তু সাকিব তামিম এই ধরনের খেলা কখনোই খেলতো না, জাস্ট কিছু সমস্যার কারণে। তামিম ইকবাল অনেকদিন ধরে ক্রিকেটে নাই, যার ফল পরিপ্রেক্ষিতে এরকম একটা প্রস্তুতির মঞ্চ হিসেবে পেয়েছে। এটা হবে একটা 90 মিনিটের খেলা এবং যেটা কিনা 10 ওভারের একটি ম্যাচ এবং সাকিব আল হাসানের কিছু করার নাই। সাকিব যেহেতু দেশে ফিরবে না, সেক্ষেত্রে সাকিবকে অন্য কোনো লিগ দেখতে হবে। যেমন পাকিস্তান সিরিজের পরেই তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সারের হয়ে 4 দিনের একটি ম্যাচ খেলবেন এবং পরবর্তীতে তারপরেই আপনার সেই এনসিএল যেটা কিনা ন্যাশনাল ক্রিকেট লিগ সেই টুর্নামেন্টটি খেলবেন। তারপরে তিনি ভারত সিরিজের জন্য আবারও একত্রিত হবেন। সো এখন কথা হচ্ছে তাকে কত কোটি টাকা দেওয়া হবে এবং কত লাখ টাকাও বা দিতে পারে। সো তামিম ইকবাল বলেন এবং সাকিব আল হাসান বলেন তামিমের তুলনায় সাকিব আল হাসান একটু বেশি পাবে, এটাই স্বাভাবিক। প্রায় 50 লক্ষ টাকার মতো সাকিব আল হাসান পাবে এবং তামিম ইকবাল প্রায় 30 লক্ষ টাকার মতো পেয়ে যাবেন। কিন্তু কেন এই লক্ষ টাকা কেন হিসাব আসতেছে? কারণ ইউএসএ যেহেতু একটা বড় ক্রিকেট, কথা হচ্ছে ভাই T10 ক্রিকেট, এটা একদিনে 4-5টা ম্যাচ খেলা যায়, তার পরিপ্রেক্ষিতে তারা ওই ধরনের পেমেন্টটা করবে এবং এই পেমেন্টটা মাত্র 10 দিনের একটা টুর্নামেন্ট, যেখানে কিনা সাকিব এবং তামিম দুইজনেই ইনভলভ। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তামিম ইকবাল যেটা কিনা লিজেন্ড লিগে চান্স পায় নাই, লিজেন্ড লিগে চান্স পেলে হয়তো ভালো হবে। এবং যেখানে কিনা আব্দুর রাজ্জাক বাংলাদেশের সম্প্রতি আপনার নির্বাচক প্যানেলে আছেন, তিনি চান্স পেয়েছে কিন্তু তামিম ইকবাল পায় না, সেটা আসলে একটা হাস্যকর ব্যাপার। এবং যাই হোক, এখন কথা হচ্ছে সাকিব তামিম দুইজন মিলিত হয়েছে এবং একত্রিত হয়ে ক্রিকেটটা খেলবে এবং টাকা পয়সা দিয়ে এখন আপাতত কিছু হবে না, টাকা পয়সা সেটা পরের ফ্যাক্ট। কারণ প্রস্তুতির মঞ্চ হিসেবে এই রকমের একটা টুর্নামেন্ট আয়োজন এবং সব থেকে আমাদের মধ্যে পজিটিভ হচ্ছে তারা দুইজন একত্রিত হয়ে ক্রিকেটটা খেলবে এবং তারা দুইজন যদি একত্রিত হয়ে আবার সেই বাংলাদেশ ক্রিকেটে যোগ দেয়, তাহলে একটাবার চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেটটা কোথায় এগিয়ে যাবে। এবং আপনি কি পার্সোনালি ফিল করেন, আপনি কি আপনার ব্যক্তিগতভাবে মনে করেন যে তামিম সাকিবের আবারও বাংলাদেশের স্বার্থে এক হওয়া উচিত কিনা? প্লিজ কমেন্ট করে জানাই দেন। নাকি সাকিবের আপনার সেই বেয়াদবির তুলনায় সাকিবের বেয়াদবির কারণে তামিম ইকবাল আবার সেই মুখটা ফিরিয়ে নেবে? সো প্লিজ কমেন্ট করে জানাই দেন, আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। এবং আপনি কি চান কিনা তারা দুইজন একত্রিত হোক? আর অন্যথায় প্লিজ না লেখুন, কমেন্ট করে জানাই দেন। এবং হ্যাঁ, ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং না কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কি আবারও সাকিব তামিমকে বাংলাদেশ দলে দেখছেন। প্লিজ, ধন্যবাদ।